তাহসান খান বাংলাদেশের জনপ্রিয় নাট্যকার এবং হচ্ছে সঙ্গীত শিল্পী তাহসান খানকে তো আমরা সবাই চিনি। এখন এই তাহসান যে আছে, এই তাহসান খান সিদ্ধান্ত নিচ্ছে উনি আর গান গাবে না। অর্থাৎ তাহসানের অনেক জনপ্রিয় গান আছে, আলু আলু, এরপরে হচ্ছে প্রেমাতাল, এরপরে হচ্ছে বেনি সুতার টান, এরপর হচ্ছে দূরে কোথাও দাঁড়িয়ে, এরকম লট অফ গান আছে তাহসান খানের, যেগুলা বাংলাদেশের যে সঙ্গীত শিল্পীর মধ্যে অন্যতম। এবং তাহসান খানের অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে বাংলাদেশে, যারা তাহসান খানকে আসলেই মন থেকে অনেক রিয়েলভাবে লাভ করে। এখন তাহসানের যেন শুধুমাত্র গান গেয়েই উনি পরিচিত লাভ করছে বিষয়টা এরকম না। তাহসান খানের আরও লট অফ হচ্ছে নাটক আছে, যেগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট নাটক এবং অনেক জনপ্রিয়। আপনারা যদি ইউটিউবে যান, তাহলে ইউটিউবে যা দেখবেন ওর যে অনেক যে নাটক আছে সেটা দেখবেন 5 মিলিয়ন, 6 মিলিয়ন, ইভেন আরও বেশি মিলিয়ন ভিউ হয়েছে, এরকম অনেক নাটকেই আছে। এখন তাহসান খান হচ্ছে অনেকটা বয়স হয়ে গেছে, ও নিজের রিজনটা দেখাচ্ছে গান ছেড়ে দেওয়ার পিছনে। সেটা হচ্ছে সম্প্রতিকালে দেখবেন তাহসান খান হচ্ছে একটা আলেমের কাছ থেকে দেখবেন কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু বই প্রকাশ হয়েছে, যেখানে হচ্ছে আলেমের কাছ থেকে ইসলামিক কিছু বই নিচ্ছে, এবং এই বইগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে এই ইমেজগুলা বা এই ছবিগুলা। এখন উনি বলছে যে ছেলে মেয়ে বড় হয়েছে এবং হচ্ছে দূরে কোথাও দাঁড়িয়ে এই ধরনের গান গাওয়ার বয়স এখন নাই, এর জন্য উনি গানগুলো ছেড়ে দিবে এবং হচ্ছে ইসলামের পথে ফিরে আসবে। তো তাহসান খানের যেন এই যে মন্তব্য আর তাহসান খানের যেন এই যে অপিনিয়ন, এটা আপনার কাছে কেমন মনে হয় কমেন্ট করে জানান।